ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে খুতবার বিষয়বস্তু হিসেবে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল আশর মিন শাহরে দিল হজ্জা, জিলহজ মাসের প্রথম দশক। কোরআন ও হাদিসের আলোকে এই 10 দিন, এই 10 রাত মুমিনের জীবনে কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যময়, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তার প্রিয় বান্দাদেরকে গুনাহ মাফের জন্যে, তাদের ক্ষমা প্রার্থনার জন্যে, তাদের দারাজাতকে আরও বুলন্দ করার জন্যে, তাদের মর্যাদাকে আরও সমুন্নত করার জন্যে, তাদের ইহকালীন এবং পরকালীন জগৎকে শান্তিময়, সুখময় এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্যে, তার প্রিয় বান্দাদেরকে জান্নাতি করার জন্যে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে বিভিন্ন ধরনের উপলক্ষ আল্লাহ তাআলা বান্দাদেরকে, মুমিনদেরকে দিয়ে থাকেন। সেগুলির ভিতর থেকে একটি মুমিনের জীবনে, মুসলমানদের জীবনে অত্যন্ত তাৎপর্যময়, গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজকে। যদি চাঁদ উঠে ইনশাআল্লাহ, তাহলে জিলহজ মাস শুরু হবে। যুলকাদা মাসের আজকে শেষ দিন। যদি চাঁদ উঠে যায় আজকে, জিলহজ মাসের প্রথম 10কে বলা হয় আল আশর। আশর শব্দ অর্থ হচ্ছে 10। আল আশর মিন দিল হিজ্জা, জুলহজ মাসের অথবা জিলহজ মাসের প্রথম দশকে প্রথম 10 রাতের গুরুত্ব ইসলামের ইতিহাসে, ইসলামে অত্যন্ত বেশি এবং গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি খেয়াল করেন এই 10 দিনের ভিতরে হজ শেষ হবে না, যে লক্ষ লক্ষ হজ্জাজি কিরাম পৃথিবীর আনাচে কানাচে থেকে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আসবেন, তাদের এই হজ সম্পন্ন হবে জিলহজ মাসের প্রথম 10 দিনে।
এরপরে মুসলমানদের জীবনে সবচেয়ে বড় একটি ঈদ ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই ঈদ সেটাও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে। এরপরে ইসলামের ইতিহাসে কুরবান, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ এবং কুরবানের মতো একটি ইবাদত, এই ইবাদত এটিও চলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে। তাহলে এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। কোরআন হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আমরা অনেক জায়গায় দেখব, বিভিন্ন কিছু নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন। অনেক সময় ওয়াল আসর, যুগের শপথ করেছেন, অনেক সময় ওয়াশ-শামস, সূর্যের শপথ করেছেন। এভাবে সূরাতুল ফজরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ। এরপরে আয়াত আল্লাহ তাআলা বললেন 10 রাতের শপথ। সুবহানাল্লাহ বিহামদি। মুফাসসিরিন কিরাম বললেন ওয়া লায়ালিন আশর, ওয়া লায়াল হিয়া মিন আশরি যিল হিজ্জা। এই যে আল্লাহ তাআলা 10 রাতের শপথ করে পরবর্তী কথা বলেছেন যে 10 রাতের শপথ করেছেন, এই 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। তাহলে এই 10 রাত অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাময়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি প্রিয়। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জিলহজ মাসের প্রথম দশক বান্দার আমল নামাগুলি আল্লাহর কাছে, আমলে সালিহাতগুলি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, কোরআন তেলাওয়াত, সাদকা, তাসবিহ, তাহলিল এগুলি এত বেশি প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, এগুলি কি জিহাদের চাইতেও বেশি প্রিয় নাকি? قال رسول الله صلى الله عليه وسلم ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। এমনকি আল্লাহর রাস্তায় যারা জিহাদ বের হয়েছে এর চাইতেও বেশি তাৎপর্যময়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়ের ইবাদত বন্দেগী, বান্দার ইবাদত। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা মিন যালিকা বিশাইইন। হাদিস শরীফ ইমাম তিরমিজি আলাইহি রাহমাহ সহ অনেকেই বর্ণনা করেছেন। তবে যারা ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন জিহাদের জন্যে, তারা ফিরে আসা পর্যন্ত ফিরে আসবেন। এরপরে তাদের ধন সম্পদ নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে যারা বের হয়ে গিয়েছেন তারা ভিন্ন কথা। অর্থাৎ এই 10 রাতে, এই 10 দিনে ইবাদত করা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই 10 দিন, এই জন্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, সালফে সালেহিন এই 10 দিন আসার আগেই প্রস্তুতি নিতেন এই 10 দিনকে উপভোগ করার জন্যে, এই 10 দিনকে কাজে লাগানোর জন্যে, এই 10 দিনকে সময় মতো ব্যবহার করার জন্যে। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই 10 দিন আসার পরে মুসলমানদের জন্যে কিছু কাজ আবশ্যকীয় হয়ে যায়, আবার কিছু কাজ কি হয়, নিষিদ্ধ করা হয়। যেমন যখন হাজিগণ হজে যান, এরপরে গতকালকে যেহেতু সৌদি আরবে চাঁদ উঠেছে, চাঁদ দেখা গিয়েছে, তাহলে সৌদি আরবে হজ হবে 15 জুন, হজের কার্যক্রম শুরু হবে 14 জুন থেকে। তাহলে যখন থেকে হুজ্জাজ কেরাম, আল্লাহর ঘরের এই মেহমান দুয়ুফুর রহমান, যখন তারা ইহরামের কাপড় পরবেন, ইহরামের কাপড় সেটা কি? 2টি কাপড়, পুরুষের জন্যে ধনী গরিব, সাদা কালো, রাজা প্রজা, সকল মানুষের জন্যে কাপড় কয়টি? 2টি।
সেলাইবিহীন একটি নিচে পরবেন লুঙ্গির মতো করে, আরেকটি চাদর গায়ে পেঁচাবেন, তার ডান পাশের তাদের সেভাবে পেঁচিয়ে দেবেন, অর্থাৎ দুটি কাপড়, মাথা খালি থাকবে, মাথায় কিছু পরা যাবে না। যখনই একজন আল্লাহর বান্দা ইহরামের কাপড় পরবেন, তিনি নখ কাটবেন না, চুল কাটবেন না, কোনো শরীরের কোনো প্রকার পশম তিনি উপড়াবেন না, কাটতে পারবেন না। এরপরে সকল প্রকার এই সমস্ত বৈধ কাজগুলি ইহরামের পরে কী হয়ে যায়? হারাম হয়ে যায়। এমনকি তার সাথে যদি তার সহধর্মিণীও থাকেন, তিনি এই ইহরাম পরার পরে, ইহরাম গ্রহণ করার পরে তার স্ত্রীর সাথে স্ত্রী সুলভ কোনো ধরনের আচার আচরণ করতে, সহবাস জামা এগুলি করতেও পারবেন না, এগুলা নিষেধ, হারাম হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাদিস শরীফ আছে, ইরশাদ করেছেন এই 10 দিন আসার পরে উম্মত যেন কি করে তার চোখ, চুল, নখ, পশম এগুলি কাটা যেন সে বন্ধ করে দেয়। সাহাবা আজমাইন থেকে রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির ফজিলত বর্ণনা দিচ্ছিলেন, ইনশাআল্লাহ আমরা আগামী জুমা, যেহেতু কোরবানির আগে আরেকটি জুমা পাচ্ছি, আগামী জুমা আমরা কোরবানি নিয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন লিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানি দেওয়ার যে পশু, ওই পশুর শরীরে যত লক্ষ কোটি পশম থাকবে, কোরবানি দাতার আমল নামায় আল্লাহ তাআলা তত সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন গরিব সাহাবী, সামর্থ্য যাদের নাই, এই সমস্ত সাহাবীরা মন খারাপ করলেন, তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো দুম্বা, বকরি, গরু, ছাগল, মহিষ এগুলি জবে দেওয়ার মতো সামর্থ্য নাই, তাহলে কি এই সওয়াব থেকে আমরা মাহরুম হয়ে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই 10 দিন আসার আগেই তোমার শরীরের সমস্ত এই পশম, নখ, চুল, এই সমস্ত পশম এগুলি কেটে ফেলবে। এই দশক এই জিলহজ মাস আসার পূর্বে শেষ করবে। 10 দিন কোরবানির পশুর শরীরে ছুরি লাগানোর আগে তোমরা এগুলি কাটবে না, তাহলে একজন কোরবানি দাতা যে সওয়াব পাবেন, তুমিও সেই নিয়তে এই সওয়াব তুমি পেয়ে যাবে। অনুরূপভাবে আরেকখান হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হুজ্জাজে কেরাম, দয়ুফুর রহমান, আল্লাহর ঘরের মেহমানগণ পৃথিবী থেকে গিয়ে সেখানে মেহমান হলেন, তারা যখন ইহরামের কাপড় পরলেন, তারা ইহরামের কাপড় পরে তাদের নখ, চুল কাটা এগুলিকে তারা হারাম করে নিলেন। এখন আমরা যারা যেতে পারি নাই, আমরাও যাতে তাদের সাথে মিলে যায়, যারা কুরবানি দিচ্ছে তারাও সকলেই যাতে আল্লাহর ঘরের মেহমানদের সাথে ইহরাম যারা গ্রহণ করেছেন, হজের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাথে যেন আমাদেরও মিলে যায়, আমরাও তাদের সাথে মিলিয়ে চুল কাটা, নখ কাটা এগুলি যদি কেউ সুন্নাহ হিসেবে গ্রহণ করে, তাহলে তাদের সাথে মিলানোর কারণে আল্লাহ তাআলা প্রত্যেককে এই ধরনের আমল নামায় সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই দশকে 4টি কাজ বেশি বেশি করার ব্যাপারে হাদিস শরীফে এসেছে। 1 নম্বর এসেছে আসিয়াম, রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন আসলে ইরশাদ হয়েছে, উম্মাহাতুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীগণ ইরশাদ করেছেন, ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জাহ, যখনই এই জিলহজ মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9টি রোজা তিনি লাগাতার রাখতেন। কয়টি? 9টি। তবে ঈদুল আজহার দিন, কোরবানের দিন রোজা রাখা হারাম, ঈদের রোজা রাখা যায় না। ঈদুল ফিতরের দিনও রোজা রাখা যায় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আমল সুন্নাহ রোজা রাখা 9 দিন। তাহলে আমরাও চেষ্টা করবো আজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা যারা সুস্থ আছি, আমরা চেষ্টা করব 9 দিন রোজা রাখা। আর যারা আমাদের মুরব্বিয়ান আযম অথবা অসুস্থ যারা আছেন, তারাও চেষ্টা করব অন্ততপক্ষে কয়েকটি রোজা এই 9 দিনের, এই 10 দিনের ভিতরে রাখার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 আল ইকসার মিনাত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর, বেশি বেশি
তাকবীর পড়া। এ মাস আসলেই হুজ্জাজ ইকরাম যারা হজে গিয়েছেন তারা সেখানেই ইহরাম পড়ার প্রত্যেকেই তারা সকলেই বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। এভাবে তারা সকলেই হাজিরা দিচ্ছেন, আয় আল্লাহ আমার সমস্ত কিছুকে আমি ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহ আপনার দরবারে এসে আমি হাজিরা দিলাম, আয় আল্লাহ আমি উপস্থিত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পড়া। তাসবিহাত, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তাসবিহাত পড়া, তাহমিদ পড়া। এই 10 দিনে বেশি বেশি তাসবিহাত পড়া, তাহলিল পড়া, তাকবীর পড়া, এটিও সুন্নাহ। 2, তৃতীয় আদাউল হজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরা করা। এই যে আমরা হজের কথা বললাম, এই 10 দিনের ভিতরেই হজের সমস্ত কাজ কি হবে, সম্পন্ন হবে। এরপরে কোরবানি। এরপরে চতুর্থম হচ্ছে আল উদহিয়া, কোরবানি। কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন কোরআন কারীমে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আপনি আপনার রবের জন্য কী করেন, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যাদের সামর্থ্য রয়েছে কোরবানি দিবেন। কোরবানি যাদের উপর সামর্থ্য তাদের উপরে ওয়াজিব হলো এই কোরবানি দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং এই 10 দিন যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরও কি করা যায়, আরও কিছু কাজ করা যায়। উলামায়ে কেরাম এগুলির সাথে আরও যোগ করেছেন সাদকা করা। আপনার সাধ্যমতো এই 10 দিন যাতে আপনার সাদাকা দিয়ে আরেকজনের ফ্যামিলি যাতে একটু সুখ স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তিনি যাতে একটু রোজা রাখতে পারেন, তাকে যদি আপনার পক্ষে সম্ভব হয় কিছু বাজার করে দেওয়া, তার ঘরে কিছু রসদপত্র পৌঁছানো অথবা নগদ টাকা দেওয়া, সাদকা করা। ওয়াকরজ হাসানা, যদি কারো পক্ষে সম্ভব হয়, কেউ যদি আপনার কাছে ঋণ চায় তাকে বিনা সুদে ঋণ দেওয়া, করজ হাসানা, এটিও ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এরপরে দরুদ সালাম, বেশি বেশি দরুদ শরীফ পড়া, হাঁটতে উঠতে বসতে ঘুমাতে অবসর সময়ে সর্বাবস্থায় দরুদের এই আমলটি চালু রাখা, সব সময় দরুদ শরীফ পড়া। তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। কোরআন আপনার পক্ষে যে সম্ভব হয় কোরআনের প্রচার করা, ইসলামের শিক্ষা দেওয়া। এবং তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যাদের সম্ভব, যাতে এই তেলাওয়াত আমরা অন্য সময় যদি দিনে 1 পারা পড়লে এখন চেষ্টা করবো আরও বেশি পড়ার জন্যে, অন্য সময় 5 পৃষ্ঠা পড়লে এই সময় চেষ্টা করবো আর একটু বেশি পড়ার জন্যে। তাহলে এই কোরআনের তেলাওয়াত এটি এই জিলহজ মাসের প্রথম দশক একটু বেশি করে দেওয়া। এরপরে দোয়া করা যাতে এই আমলগুলি করতে পারে তৌফিক দিবেন কে? আল্লাহ। হাজিরিন, আমি প্রায় সময় আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আপনাদের সামনে আলোচনা করি এবং আমরা একসাথে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মাসুম, তার কোনো গুনাহ নাই, পূর্বের আগের কোনো গুনাহ করার এবিলিটি পর্যন্ত নাই। গুনাহ করার শক্তি, যেই মনোবাসনা, স্পিরিট, যে স্পৃহা, এটিও তো তার কলবে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেহ মোবারককে সার্জারি করে, অপারেশন করে, তার কলবকে বের করে দিয়ে জান্নাতের জমজমের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তার ফেরেশতাদেরকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলবকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে একেবারে পরিচ্ছন্ন করে দিয়েছেন, যেটাকে শারহ সুদূর বলে ইসলামের ইতিহাসে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই ঘটনা ঘটেছে। তাহলে যার গুনাহ করার ক্ষমতা নাই, তিনি কি গুনাহ করতে পারেন? গুনাহ করার ক্ষমতাও নাই, কিন্তু তিনি বারবার দোয়া করেছেন আল্লাহর কাছে, বলেছেন কি, আল্লাহুম্মা, বলুন আমরা একবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ একজন মানুষ, যার জীবনে 40 বছর জীবনে নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, নবী হওয়ার আগেও কোনো মিথ্যা নাই, গীবত নাই,
পরনিন্দা নাই, আমানতের খেলাফ নাই, আমানতের খেয়ানত নাই। কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি পূজার জীবনে, মূর্তি পূজার এই জগতে আসার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করেছেন, তিনি কোনোদিন খেলার ছলে, তিনি কোনোদিন এক পরিমাণ বিন্দু পরিমাণ মূর্তি পূজায়ও যান নাই। যখন কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি, যেখানে সেখানে মূর্তির পূজা, যেখানে সেখানে গানের আসর, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, সেখানে কোনোদিন এই ধরনের অশ্লীলতা, পাপাচার, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শিশুকালে, বাল্যকালে শিশুসুলভ আচরণ থেকেও কোনোদিন একটু উঁকি মেরেও কোনোদিন এই ধরনের আসরের দিকে তিনি যাননি। যেহেতু তিনি সাইয়্যিদুল মুরসালিন হবেন, যেহেতু তিনি রহমাতুল লিল আলামিন হবেন, যেহেতু তিনি আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন হবেন, এজন্য আল্লাহ তাআলা তাকে সমস্ত এই ধরনের অপকর্ম থেকে নবুয়তের আগেও তাকে হেফাজত করে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যার জীবনে নবুয়তের পরে আরও 23 বছর তিনি পৃথিবীতে ছিলেন, জীবনে কোনো গুনাহ নাই। এমনকি যখন একেবারে অশ্লীলতা, পাপাচারের, আমানতদারের খেয়ানতের যে যুগ চলছে, সেই যুগের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিলেন আল আমিন, আস-সাদিক। এই মক্কার জমিনে আরবে সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আমানতদার, যিনি জীবনে একটিবারও কোনোদিন মিথ্যা কথা বলেননি, এমন ব্যক্তি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবন কোনো কালিমা নেই, কোনো গুনাহের লেশ নেই। তিনি দোয়া করেছেন, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করুন। আপনি এই দোয়ার লুট দেখছেন? তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। আয় আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। হেদায়েত কে চায়? যিনি গুনাহগার তিনি হেদায়েত চান। আমি হেদায়েত চাই, আমি গুনাহগার। আমরা হেদায়েত চাই, আমরা গুনাহ করতে পারি, কিন্তু যার কোনো গুনাহ নাই তিনি বলছেন, আয় আল্লাহ আমাকে আপনি হেদায়েত দেন। তিনি বলছেন, আয় আল্লাহ আমাকে আপনি তাকওয়া দেন। আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন। আপনি আমাকে মানুষের কাছে যাতে আমাকে ছোট হতে না হয় এমন আপনি আমাকে স্বাচ্ছন্দ্যের জীবন, সচ্ছলতার জীবন দান করেন, যাতে আমি মানুষের কাছে ছোট না হই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। দোয়া করা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। অতএব এই দশকে আমরা নীরবে নিবৃত্তে তাহাজ্জুদে আমরা দোয়া করব, একে অপরের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, জাতির জন্য দোয়া করব, মিল্লাতের জন্য দোয়া করব, উম্মার জন্য দোয়া করব, নিজের আত্মীয় স্বজন, আসাতেজে কেরাম, বড়জন, মুরব্বিয়ান আযম, মা বাবা, ছাত্র ছাত্রী সকলের জন্য আমরা, প্রতিবেশী এলাকাবাসী সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এরপরে এই দশকে তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করা। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, তুমি দুনিয়ার যাই হও না কেন, তুমি গাজ্জালি হও, তুমি রাজি হও, তুমি অন্য কোনো কেউ হও না কেন, তাহাজ্জুদে যা পাবে তা অন্য কোথাও পাওয়া যায় না। হাজিরিন, আজকে আমরা একটি সুন্দর জীবনের জন্যে আমরা কত কিছুই নাই করি। আমরা আল্লাহর কাছে চাই, নামাজে চাই, তাহাজ্জুদ তাসবিহাতে চাই, আমরা সর্বাবস্থায় এই যে দুই সিজদা দেই, আমরা যে সিজদা দিই, এক সিজদা থেকে দিয়ে আরেক সিজদা থেকে ওঠার পর একটা দোয়া আছে, সেই দোয়া আমরা কি বলি? বলেন আল্লাহুম্মা রযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। ভাবে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আপনি আমাকে সুস্থতা দেন, আপনি আমাকে হেদায়েত দেন। অর্থাৎ আমরা সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছে চাই। নামাজ আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথে পরিচালিত করুন, যে পথে আপনার নিয়ামত দিয়েছেন। আপনি আমাকে পথভ্রষ্টদের পথ থেকে হেফাজত করুন। তাহলে আমাদের নামাজ এক প্রকার দোয়া। আমাদের তাসবিহাতের ভিতরে, আমাদের এই যে রুকু সিজদার ভিতরে, এই যে মাঝখানে আমাদের দোয়া আছে। কিন্তু উলামায়ে কেরাম, সালফুস সালেহিন, আল্লাহর নেককার প্রিয় বান্দাগণ বলছেন, আল্লাহর কাছে যত দোয়া আছে, চাওয়ার মুখ্যম সময় আছে, তার ভিতরে একটি সময় আছে এমন, সারা জীবন সারাটা দিন মানুষ চায় আল্লাহর কাছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে একটা সময় আছে আল্লাহ মানুষের কাছে চান। কি চান? আল্লাহ বলেন, সেই তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন, ও আমার বান্দারে, তোমাদের ভিতরে এমন কে আছো অসুস্থ, সুস্থতা চাও, আমি সুস্থতা দেব। কে চাও এমন রিজিক চাও, আমার কাছে এই টাইমে রিজিক চাও, আমি রিজিক দেব।
তোমাদের কাছে এমন গুনাহগার কে আছো, আমার কাছে গুনাহের ক্ষমা চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। কোন সময় বলে? তাহাজ্জুদের সময়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। হ্যাঁ, আল্লাহর জমিনে অসংখ্য তাহাজ্জুদ গুজার বান্দা আছেন। তাহাজ্জুদ গুজার বান্দা যদি না থাকতেন, আমাদের পাপের কারণে আমরা আল্লাহর রহমত নিয়ামত পাওয়ার পরেও যত ধরনের নাফরমানির ভিতরে আমরা লিপ্ত রয়েছি, আল্লাহর এই জমিনে যদি তাহাজ্জুদ গুজার বান্দারা না থাকতেন, তাহলে এই দুনিয়াকে আল্লাহ তাআলা অনেক আগেই ধ্বংস করে দিতেন। তাহলে আমরা দোয়া করি আল্লাহর সেই তাহাজ্জুদ গুজার বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকেও শামিল করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এরপরে সর্বশেষ তওবা, আত-তাওবাতুন নাসুহা, একনিষ্ঠতার সাথে তওবা করা। আমার জীবনে যত ধরনের জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে প্রকাশ্যে, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের প্ররোচনায়, কুমন্ত্রণায় পড়ে যত ধরনের গুনাহ হয়ে গেল, সমস্ত গুনাহের ক্ষমা করে দেবেন তওবা করার মাধ্যমে। এই গুনাহ ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আত-তাইবু মিনাদ যাম কামান লা যামবা লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চান, সে যেন তওবাকারী, যেন তার কাছে কেন কোনো গুনাহ নাই। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। অতএব এই আমলগুলি আমরা এই দশকে বেশি বেশি করার চেষ্টা করব, এবং পাশাপাশি আমরা কিছু গুনাহ থেকে যেগুলো আমাদের সচরাচর হয়ে যায়, চোখের গুনাহ, মোবাইলের গুনাহ, ইন্টারনেটের বিভিন্ন প্রযুক্তির এই গুনাহ, সকল প্রকার মিথ্যা, চুরি, তোহমত, গীবত, পরনিন্দা, অশ্লীলতা, পাপাচার, জুলুম, আরেকজনের ক্ষতি করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, সকল প্রকার অপরাধ থেকে আমরা এগুলি ভালো কাজগুলি করব, এবং এই সমস্ত অপরাধ থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার যে সমস্ত নেককার বান্দাগণ এই দশকে ভালো আমলে সালেহাত করে আপনার নৈকট্যপ্রাপ্ত হয়, দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহগার আমাদেরকেও তাদের কাতারে শামিল হওয়ার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহুম্মা আমিন বললেন না? আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চার রাকাত সালাত করে নেয় আমরা